নিকটাত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এটা কি সুন্নত না মুস্তাহাব? নিকটাত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজটা কি সুন্নত না মুস্তাহাব? ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে আমাদেরকে নির্দেশ করেছেন আনতাসিলুল আরহাম, এবং তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আত্মীয়তার বন্ধনগুলোকে মজবুত করবে, আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করবে। এটা আল্লাহর নির্দেশ। ভাইরা আমার, আমাদের সমাজে সবার সাথে দোস্তি ভালো, কোথাকার কোন দোস্ত, কোন দেশে, কোন জেলার, আর ফেসবুকের দোস্ত তো বলতেই নেই। সস্তা দোস্ত আছেই আজকাল, 5,000 দোস্ত এক একজনের কাছে, হ্যাঁ 3,000 4,000 করে দোস্ত এক একজনের কাছে। আহা, এই সময়টাতে আত্মীয় স্বজনের সাথে যে সুসম্পর্ক রাখতে হয়, মোহাব্বতের সম্পর্ক রাখতে হয়, খোঁজ খবর নিতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটা ফরজ কাজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই? ফরজ। মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও ফরজ। বেশিরভাগ মানুষ আমরা এই ব্যাপারে গাফেল। আত্মীয়তার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা, শুধু এটার উপরে আলোচনা একদিন হওয়া উচিত। সংক্ষেপে শুধু এটুকু বলি, আত্মীয় বলতে কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে? বাপের দিককার এবং মায়ের দিককার যে সমস্ত আত্মীয়রা আসেন, বিশেষ করে তাদের, অর্থাৎ আপনার চাচা, আপনার ভাই বোন, তো শুরুতেই মা বাপ ভাই বোন তারা তো আছেনই, এর পাশাপাশি চাচা, চাচাতো ভাই বোন, ফুফু, ফুফাতো ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকাল আমরা বেশিরভাগ লোক ফুফুদের সাথে যোগাযোগে আমরা অনেক দুর্বল, তাই না? খোঁজ খবরই নেই। ফুফাতো ভাই বা ফুফু, চাচাতো ভাই বোনের সাথে তো পারলে জমি নিয়ে, আইল নিয়ে ঠেলাঠেলিই থাকে, ঠিক না বে ঠিক? অথচ তারা আত্মীয়, রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি রাখতে হয়? সুসম্পর্ক বজায় রাখা ফরজ। যদি তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরে আপনার চেষ্টা থাকতে হবে আপনার পক্ষ থেকে যেন ত্রুটিটা না হয়। তারপরে সে করলে তারটা সে আল্লাহর কাছে বুঝবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমার এই ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে বলেন। গুরুত্ব নিয়ে তো বলতে গেলে অনেক সময় বলবো, শুধু এটুকু বলি, আত্মীয়ের সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, নবী আলাইহিস সালাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে, এরা ঢুকতে পারবে না। তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো, যত সালাত সিয়াম করো, যত জিকির আজকার করো, ওয়াজ শুনো আর ওয়াজ করো, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি